সামনে দেখছেন মৎস্য জেটি ঘাট। ওর নিচে আরও 3টি ধাপ হলে মানুষের ওঠা বা মৎস্যজীবীদের মাছ তোলার সুবিধা হতো। পুরো জোয়ারের সময় খেয়া নৌকা কিংবা মাছের নৌকা ধরতে পারে, তাছাড়া ওখানে ধরতে পারে না। কাঁটামারি হাটের পুরানো জেটি ঘাটের উপর আমি দাঁড়িয়ে আছি। এই জেটি ঘাটটা যদি রিপেয়ারিং করতো তাহলে এভাবে নষ্ট হতো না, বা এখান থেকে যদি জেটি ঘাট করতো বা এর পাশ থেকে এল সিস্টেম করে যদি করতো তাহলে কাঁটামারি হাটের মানুষজনকে ওঠার সুবিধা হতো। এবং কাঁটামারি হাট থেকে গৈমুখ ঘুরে হাফ কিলোমিটার দূরে গিয়ে ওই জেটি ঘাট দেখছেন কাছে, কিন্তু খারাপ রাস্তা থেকে ওই জেটি ঘাট। এবং এই জেটি ঘাট বানানো হয়েছে, অথচ হাটের কাছে বহু জায়গা ছিল সেখানে কোনো জেটি ঘাট করা হয়নি। এবং মানুষ এবং কোনো রুগী, মালের বোঝা এই সব নিয়ে ঘুরে ঘুরে প্রায় হাফ কিলোমিটারের কাছাকাছি রাস্তা ঘুরে কাঁটামারির হাটে আসতে হয়। এমতো অবস্থায় মানুষজন চলছে, তাই কাঁটামারি হাটের কাছে একটি জেটি ঘাট করার খুব প্রয়োজন। এখানে বিগত শাসক দলের এমএলএ, প্রশাসক লোকজন দেখেছে, কিন্তু কেউ কাঁটামারির হাটের ধারে কোনো জেটি ঘাট করেনি। যেটা করেছে সেটা অসমাপ্ত রয়ে গেছে। পাশে একটা মৎস্য বন্দর, সেখানে খোলা হয় না, কোনো কাজ হয় না। এভাবে টাকা অপচয় হয়েছে, অথচ মানুষের স্বার্থে লাগেনি। চলুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর, আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার খবর আপনারা দেখলেন আমাদের নবরূপে সংবাদ। মাছ ধরার উপর 3 মাস সরকারি বিধিনিষেধের পর প্রথম ট্রলার চলেছে ইলিশ ধরতে। এই ট্রলার শান্তিজাহান কলোনির ট্রলার এখানে ইলিশ ধরার জন্য কাঁটামারির বাজারে কৈখালি যাওয়া খাদ্য খাবার নেয়ার জন্য কাঁটামারির হাট করতে এসেছে। প্যাসেঞ্জারদের ইলিশ ধরতে যাবে মাতলাতে। আপনারা তো দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে।